নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি আলু ফুলকপি। একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপি বানিয়েছি। খেতে অসম্ভব টেস্টি হয়। একবার এটা খেলে এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। তাতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দেব। এবারে আমি কিছুটা ফুলকপি ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা আমি মিনিট দুয়েক মতো একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়েও ভাপাবো না, হালকা একটুখানি ভাপিয়ে নিলেই হবে। একদমই কিন্তু বেশি সিদ্ধ করবেন না। 2 মিনিট পর এটা জল ছড়িয়ে নিলাম। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার আমি তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু সবসময় খেয়াল রাখবেন, একদমই কিন্তু বেশিক্ষণ ভাপিয়ে নেবেন না, তাহলে কিন্তু রান্না হতে হতে ফুলকপিগুলো ভেঙে যাবে। আমি যেভাবে করছি এইভাবে করবেন, তাহলে কিন্তু ফুলকপিগুলো একদমই গোটা গোটা থাকবে আর খুব সুন্দর সুসিদ্ধও হবে। হালকা হালকা কালার ধরলে আমি কপিগুলো তুলে নেব। দেখুন হালকা হালকা কালার ধরতে এবারে শুরু করেছে। আর খুব বেশিক্ষণ আমি এটা রান্না করব না। এবার এটা আমি তুলে নেব। আমি যে প্রসেসে রান্নাটা করছি একদম এই প্রসেসেই রান্নাটা করবেন, তাহলে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হবে। এবার আমি একটুখানি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এটাও হালকা হালকা কালার ধরবে, তখন এটাকেও আমি তুলে নেব। আলুগুলো দেখুন হালকা কালার ধরেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তেলটা অনেকটা আছে, তাই অল্প একটু তেলটা আমি কমিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। পুরোটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পুরোটাকে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা সবসময় অল্প অল্প জল দিয়ে কষাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই ঝাল হবে না, শুধু কালারটা ভালো আসার জন্যে দিলাম। যে 2টো লঙ্কা আমি বেটে দিয়েছি তাতেই সামান্য একটু ঝাল হয়ে যাবে। যারা বেশি ঝাল খাবেন মনে করেন তারা একটু বেশি ঝাল দিতে পারেন। এবার আমি এর মধ্যে 5-6টা কাজু বাদাম, 1 চামচ চারু মগজ, 1 চামচ পোস্ত আর 1 বড় চামচ টক দই
সবগুলোকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। এর মধ্যে যে কাজু বাদামটা বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাকে খুব ভালোভাবে মিনিট 2 কষিয়ে নেব। তারপর আমি আবার ফ্লেমটাকে বাড়াবো। দেখুন এর থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে যে আলু ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা খুবই একটা সাধারণ রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়িতে থাকে, সেই সব উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি, মনে হচ্ছে আর একটু জল লাগবে। আর এবারে আমি এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আমি এটা ফ্রোজেন মটরশুঁটি দিলাম, যদি আপনাদের টাটকা মটরশুঁটি থাকে তাই দেবেন, কোনো অসুবিধা নেই। এবারে পুরোটাকে আরও একবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না হতে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এবারে পুরোটাকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেছেন তো ফুলকপিগুলো একদমই গোটা গোটা আছে, কিন্তু একটাও কিন্তু ভেঙে যায়নি, অথচ সিদ্ধও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। ব্যাস রান্না আমাদের অলমোস্ট রেডি। এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5-6 মিনিট বাদে ঢাকাটা আমি খুলছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করছি। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা। একবার এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এটা আপনি ভাত দিয়ে বা রাতে ডিনারে রুটি, পরোটা, লুচির সঙ্গেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর অবশ্যই একবার রান্নাটা করবেন। কেমন লাগলো আজকের রেসিপি? আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।